আসসালামু আলাইকুম। আলোচনা করছি স্পোকেন ইংলিশে এই এক্সপ্রেশন, এই প্রশ্ন এবং সেই প্রশ্ন সংশ্লিষ্ট উত্তর নিয়ে যা চর্চায় আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং স্পোকেন ইংলিশে এই স্কিলে আমরা অবশ্যই ডেভেলপমেন্ট আনতে পারি। এখানে আমরা অবশ্যই আলোচনা করব যে আপনি, তুই, তুমি কি এই কাজ করো, করেন কিংবা করিস। ওকে, তো এটা শুরু হবে ডু ইউ দিয়ে। ডু ইউ, তারপরে ভার্ব ওয়ান, তারপরে এক্সটেনশন যদি কিছু যোগ করার প্রয়োজন পড়ে। যেমন ডু ইউ টেক টি, তুমি কি চা খাও, আপনি কি চা খাও। ঠিক আছে, তুমি কি চা খাও। ওকে, আপনি কি চা খান ব্যবহার করতে পারি। ডু ইউ গো টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাও। ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। কিংবা ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। তো এটার প্রশ্ন হলো ডু দ্বারা, এবং এখানে আমি ইউ দেখিয়েছি। এরপরের ভিডিওগুলোতে অন্য সাবজেক্ট দেখাবো। তুমি কি এটা করো, কোন কাজ, এর সাবজেক্টের পরে যে কাজটা থাকবে ভার্বটা, সেই কাজ করার কথা বলা হচ্ছে যে তুমি কি এই কাজ করো। তাহলে এখন আমরা উত্তর কি করতে পারি। উত্তর অবশ্যই যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস দ্বারা, আর না হলে নো দ্বারা করতে হবে। তো যেহেতু এটি সেকেন্ড পারসন দ্বারা প্রশ্ন, সুতরাং উত্তর হবে ফার্স্ট পারসন। সাধারণত হয়তো সিঙ্গুলার কাউকে বলা হবে, অর্থাৎ আমি উত্তর দিচ্ছি। তাহলে ইয়েস আই, এই যে ভার্ব দ্বারা শুরু থাকলো যে ডুটা, এটা উত্তরে আসবে। ইয়েস আই ডু, হ্যাঁ আমি উক্ত কাজটা করি, মানে আমি কাজটা করি। কি ডু ইউ টেক টিউ যদি থাকে, ইয়েস আই ডু, তার মানে আই টেক টি। এটা কিন্তু ওভাবে বলার দরকার নেই। ইয়েস আই ডু। ডু ইউ গো টু স্কুল, ইয়েস আই ডু। ডু ইউ লাইক মি, ইয়েস আই ডু, তার মানে আই লাইক ইউ। কিন্তু ডু ইউ প্লে ক্রিকেট, ইয়েস আই ডু। কিন্তু যদি উত্তরটা না হয় তাহলে শুরু করতে হবে নো, আই, তারপরে এই যে ডু এবং নটটা লিখতে হবে। তাহলে উত্তর কি আসবে, ডু ইউ টেক টি, ইয়েস আই ডু। তাহলে নো হলে নো আই ডোন্ট, নো আই ডু নট। ডু ইউ গো টু স্কুল, নো আই ডোন্ট। ডু ইউ লাইক মি, নো আই ডোন্ট। ডু ইউ প্লে ক্রিকেট, নো আই ডোন্ট। এই নো আই ডোন্ট মানে কি, আই ডু নট লাইক ইউ, আই ডু নট প্লে ক্রিকেট, আই ডু নট গো টু স্কুল, আই ডু নট টেক টি। ওকে, অর্থাৎ যে ডু দ্বারা প্রশ্ন করা হলো সেই সাবজেক্টের পরে সেই ডুটাই আনতে হবে, ইয়েস অথবা নো, যেটাই হোক। থ্যাংক ইউ।